শেষ হয়েছে 4 দিনব্যাপী নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। নিউ ইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে 34তম আন্তর্জাতিক এই বাংলা বইমেলার বিপুল সংখ্যক বইপ্রেমী লেখক ও প্রকাশকের মিলন মেলা ঘটেছিল। এবছরও বইমেলার আয়োজন করে নিউ ইয়র্ক মুক্তধারা ফাউন্ডেশন। 23 মে শুরু হওয়া এই উৎসব 20টিরও বেশি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে এবং 3000-এরও বেশি নতুন ও পুরাতন বই প্রদর্শিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক লেখক ও পাঠক অংশগ্রহণ করেন এই মেলায়। এবারের বই মেলায় লেখক আড্ডা, কবিতা পাঠ, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন এবং সাংস্কৃতিক সন্ধ্যা সহ নানা কর্মসূচি ছিল। আজীবন সম্মাননা সেরা সাহিত্যিক ও প্রকাশনীকে দেয়া হয়েছে পুরস্কার। বাংলা ভাষা এবং বাংলাদেশ এভাবেই এগিয়ে যাবে সারা বিশ্বে মাথা উঁচু করে, এমনটাই প্রত্যাশা যুক্তরাষ্ট্র অভিবাসীদের। যে পরিমাণ পাঠক এই বইমেলার উদ্বোধনী দিনে এসেছেন সেটি আমার কাছে অকল্পনীয় ব্যাপার ছিল। আর শুধু তাই না, এই বইমেলার অতিথি হিসেবে যারা ছিলেন তারা প্রত্যেকে আমার কাছে মানে দূর আকাশে তারার মতো। কারণ হচ্ছে এই মানুষগুলোর সঙ্গে কখনো সামনাসামনি বসে তাদের কথা শুনতে পারবো, সেটাই আমার কাছে একটা অনন্য প্রাপ্তির মতো হতো। অথচ সেই মানুষগুলোর সঙ্গে একই মঞ্চে বসে কথা বলা, তাদের কথা শোনা এবং সেই অনুষ্ঠান উদ্বোধন করার সম্মান প্রাপ্তি আসলেই বিশেষ কিছু। এত সুন্দর একটা ছোট বাংলাদেশ যেন বই নিয়ে এবং আনন্দে মেতে উঠেছে 3 দিন ব্যাপী। আমার খুব ভালো লাগছে যে আমি আমার বইটা নিয়ে এখানে আসতে পেরেছি। আমি তো ভাবিনি, কিন্তু এত সুন্দর চমৎকার একটা আয়োজনে আমার গান গাইতে হবে, বই নিয়ে কথা বলতে হবে। এবছরের বইমেলা আমরা মনে করি যে আরও সুন্দর, আরও ব্যাপকভাবে হয়েছে। এবছরের উপস্থিতির হার অত্যন্ত ব্যাপক। যা কিছু করেছি বাংলা ভাষায়, বিশেষ করে বাঙালিদের জন্য করেছি। আমরা দুর্ভাগ্যবশত এখন আমরা বাংলাদেশ থেকে বই বের করলেও বাংলাদেশের বইমেলা আমরা থাকতে পারি না। তাই নিউ ইয়র্কে এই যে মুক্তধারা আয়োজিত যে বইমেলাটাই হচ্ছে আমাদের আশ্রয়। নিউ ইয়র্কের মতো একটা জায়গায় এত বাঙালি একসাথে জড়ো হয়েছে, সবাই বাংলা কালচারের বই কিনছে, নাচ গান হচ্ছে। কতদিন পর আজকে আমরা বাংলা গান শুনলাম, তো খুবই ভালো লাগছে।